এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল উম্মতদেরকে, পথহারা উম্মতদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া, পথহারা উম্মতদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া। আমাদের নবী সহ অন্য অন্য নবীরা এই দাওয়াতে কাজ করতে গিয়ে অসংখ্য অগণিত জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। এই দাওয়াত ও তাবলীগের কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। দাওয়াত ও তাবলীগের কারণে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দ্বারা চিরা হয়েছে। এই দাওয়াত ও তাবলীগের কারণে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এই দাওয়াত ও তাবলীগের কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তর করা হয়েছে। এরকম ভাবে যত নবী ছিলেন সমস্ত নবীদেরকেই কষ্ট দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমার আপনার প্রাণের নবী, আমার আপনার সরদার, দুজাহানের কান্ডারি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে অসংখ্য অগণিত শাস্তির এবং কঠিন শাস্তির সম্মুখীন হয়েছেন। তারপরও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের কাজ পরিহার করেন নাই, ছাড়েন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট সহ্য করেছেন, বরদাশত করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে যখন জুলুম ও নির্যাতন করা হলো, তার পরিবার পরিজনদেরকে যখন জুলুম ও নির্যাতন করা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কষ্টের প্রতি লক্ষ্য রেখে তাদেরকে হাবশায় হিজরত করার অনুমতি প্রদান করলেন। মুসলমানরা হাবশায় হিজরত করে চলে যাওয়ার পরে সেখানকার যিনি বাদশাহ ছিলেন, হাবশার বাদশাহ নাজ্জাশী, তিনি তাদেরকে আশ্রয় দিলেন। মক্কার কুরাইশরা কিরকম ফালতু লোক, নিজেদের দেশে তো থাকতেই দিল না, এলাকা ছাড়া করলো, অন্য দেশে চলে গেছেন। অন্য দেশে গিয়ে তারা ঈমান ও ইসলামের উপরে অটল থাকবেন, ঈমান ও ইসলামের দায়িত্ব তারা পালন করবেন, এটাও তাদের সহ্য হলো না। তারা পরামর্শ করে আমর ইবনুল আস, উতবা ইবনে রবিআকে হাবশার বাদশাহ নাজ্জাশীর নিকটে প্রেরণ করে। তারা গিয়ে বললেন যে মক্কা যে সমস্ত লোকেরা আপনার দেশে চলে আসছে তারা বিদ্রোহী, এই সমস্ত লোকেরা ভালো নয়, তাদেরকে আমাদের হাতে সুপুর্দ করেন, আমাদের নিকটে তাদেরকে সুপুর্দ করেন। তো নাজ্জাশীর বাদশাহ খুবই বিচক্ষণ চালাক মানুষ ছিলেন। তিনি বললেন যে আমি তোমাদের কথা শুনে তাদেরকে তোমাদের হাতে সুপুর্দ করতে পারি না, আমি মুসলমানদের কথা শুনতে হবে, মুসলমানদের কথা শুনি, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেব। হাবশার বাদশাহ নাজ্জাশী মুসলমানদের কথা শোনার জন্য যখন শুনতে চাইলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনি কথা বলার জন্য সামনে এগিয়ে আসলেন।
জাফর ইবনে আবু তালেব। তিনি বাদশাহকে বললেন, বাদশাহ জাহাপনা, আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিলাম, আমরা পরস্পরে মারামারি হানাহানি করতাম, আমরা পরস্পর রক্তপাত ঘটাতাম, আমরা মৃত জন্তু ভক্ষণ করতাম, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আমরা হালালকে হারাম এবং হারামকে আমরা হালাল মনে করতাম। এমন পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে আমাদের গোত্র থেকে একজন নবী প্রেরণ করলেন, যে নবী আমাদের মাঝে আগমন করে আমাদেরকে মারামারি হানাহানি রক্তপাত ঘটাতে নিষেধ করলেন, আমাদেরকে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য বললেন, আমাদেরকে হারাম জিনিস থেকে নিষেধ করলেন এবং হালাল জিনিস ভক্ষণ করার জন্য বললেন। এই কথাগুলো শোনার পরে নাজ্জাশীর বাদশাহ তিনি প্রভাবিত হয়ে গেলেন যে না, তারা তো আসলে খারাপ লোক নয়, এবং তাদের মাঝে যে নবীকে প্রেরণ করা হয়েছে, নবী তো কোনো খারাপ জিনিসের আদেশ করেন নাই, মন্দ জিনিসের আদেশ করেন নাই। সাহাবীর কথা শুনে নাজ্জাশীর বাদশার সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই একমাত্র নাজ্জাশীর বাদশাহ, উনি যখন ইন্তেকাল করেছেন, রাসূল তার জানাজা, একমাত্র তার জানাজা গায়বী জানাজা পড়েছিল। কারণ রাসূল ছিলেন অনেক দূরে, আর উনি ছিলেন হাবশা, তো যাওয়া তো সম্ভব না, যার কারণে রাসূল হাবশার বাদশাহ নাজ্জাশীর জানাজা কেবলমাত্র গায়বানা জানাজা পড়েছেন, অর্থাৎ লাশ সামনে না রেখে যে জানাজা পড়ানো হয়েছে। প্যারা হাজরিন, এই সময়ের ভিতরে হযরতে তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বিশ্ব নবী, দুজাহানের কান্ডারি নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটি সম্প্রদায়ের সর্দার নেতা এবং আমার গোত্রের মাঝে আমার গ্রহণযোগ্যতা আছে, আমার গোত্রের লোকেরা আমার কথা মান্য করে, আমার কথা মেনে চলে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার সাথে এমন একটা নিদর্শন দিয়ে দেন, যে নিদর্শনের মাধ্যমে লোকেরা আমার কথা আরো বেশি মানবে, লোকেরা আমার কথা আর বেশি মেনে চলবে। বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি তার দোয়া কবুল করে তার কপালে একটি আলোক বর্তিকা ঝুলিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। কপালে একটি লাইটের মতন আলো ফিট হয়ে গেল। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে চলে গেলেন। গোত্রে যাওয়ার পরে মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার কপালে যে এটা লাগছে, এখন তো আমার গোত্রের লোকেরা আরো মহামারী মনে করতে পারে, আরো বিপদ মনে করতে পারে যে সে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার কপালে কি লাগছে, একটা লাইটের মতো আলো লাগছে। তো তিনি এইভাবে আল্লাহর কাছে আবার দোয়া করলেন যে আল্লাহ, আমার এই যে লাইট, এটা তুমি অন্য কোথাও কি করো, ফিট করে দাও, লাগিয়ে দাও। আল্লাহ তাআলা তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা তার হাতে লাঠি ছিল, ওই লাঠিতে আপনার চেরাকদানির মতন, লন্ঠনের মতন ফিট করে দিলেন। সুবহানাল্লাহ। এবার তিনি লোকদের মাঝে দাওয়াত ও তাবলীগের কাজ করতে লাগলেন, লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু তার যে আশা প্রত্যাশা ছিল, যেহেতু আমি গোত্রের সর্দার, আমার সাথে এক ধরনের একটা
মুজিজা বা কাশফ প্রকাশিত হয়েছে। সুতরাং লোকেরা দলে দলে আমার কথা অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলামের পথে চলে আসবে, কিন্তু তার আশা অনুযায়ী তদ্রূপ লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এবার আবার রাসূলের দরবারে চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দিন যাতে লোকেরা আমার দাওয়াতে লোকেরা বেশি বেশি ইসলামে দীক্ষিত হয়, ইসলামে প্রবেশ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন। এবার গিয়ে যখন তার সম্প্রদায়ের নিকটে দাওয়াত তাবলীগের কাজ করতে লাগলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার দলে দলে লোকেরা তার দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। এবং কি তাবুকের যুদ্ধে 70 থেকে 80টি পরিবারকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করান এবং প্রত্যেকেই ওই যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এখন এই সময়ের ভিতরে রাসূলের যিনি সবচেয়ে হেফাজতকারী ছিলেন, রাসূলের চাচা খাজা আবু তালেব ইন্তেকাল করছে। আগে তো খাজা আবু তালেবের জন্য মক্কার মুশরিকরা রাসূলের উপরে হাত তোলার সাহস পায় না। যখন এই আবু তালেব ইন্তেকাল করলেন, মক্কার মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে কোনো পন্থাই তারা বাদ রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে তারা এখন কোনো দ্বিধাবোধ করলেন। দীর্ঘ 9 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকদেরকে দাওয়াত দিলেন, তাদের পিছনে মেহনত করলেন, শ্রম দিলেন, তাদের ধারে ধারে প্রাণে প্রাণে গিয়ে রাসূল তাদেরকে দ্বীনের কথা বোঝানোর চেষ্টা করলেন, ইসলামের কথা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা কোনো ক্রমেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে রাজি হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে হতাশ হয়ে তিনি তায়েফ চলে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, হয়তো তায়েফ গেলে তায়েফের অধিবাসীরা, তায়েফের লোকেরা তারা দ্বীন ও ইসলাম কবুল করবেন, সেখানে ইসলাম ধর্ম প্রচার করা আমি নবীর জন্য সহজ হবে, আসান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে গোত্রের 3 জন নেতার সাথে সাক্ষাৎ করলেন। এক নেতা বললেন, ওহো, তোমাকে বুঝি আল্লাহ নবী বানিয়ে পাঠাইছেন। দ্বিতীয় ব্যক্তি বললেন, আল্লাহ কি আর কোন লোক পায় নাই যে তোমাকে নবী বানিয়ে পাঠাইলেন। তৃতীয় ব্যক্তি বলে উঠলেন যে আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই। কারণ তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, সত্যবাদী নবী হয়ে থাকো, আর যদি তোমার বিরোধিতা করি তাহলে আমার ধ্বংস অনিবার্য। আর যদি তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকো, কোনো মিথ্যাবাদীর সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। দেখেন, আরবদের সবচেয়ে একটা মেহমানদারি, এই যে মেহমানদারি যে প্রথা আরবদের মাঝে খুব বেশি, তারা মেহমানদারি করেন, লোকদেরকে মেহমানদারি করার ক্ষেত্রে তাদের তুলনা হয় না। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গেলেন, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মেহমানদারি তো করাই নাই, বরং তারা সাথে সাথে বলে দিলেন, আমাদের এই শহর থেকে বের হয়ে যাও, আমাদের এই শহরে যদি তুমি অবস্থান করো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নেতার কথায় হতাশ হয়ে
অন্য অন্য লোকদেরকে দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য অগ্রসর হবে। হয়তো এই তিনজন কবুল করে নাই, অন্যরা কবুল করতে পারে, গ্রহণ করতেও পারে। সব লোক তো আর একরকম হয় না, সব লোক একরকম হয় না। যেহেতু এই তিন নেতা কবুল করে নাই, অন্য অন্য লোকেরা হয়তো কবুল করবেন, গ্রহণ করবেন, সুতরাং তাদের মাঝে আমি দাওয়াতের কাজ প্রচার প্রসার করব। কিন্তু না, কোন লোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কর্ণপাত করেনি, কোন লোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করেনি। সকলের একই কথা যে আপনি আমাদের শহর থেকে বের হয়ে যান। যদি আপনি আমাদের শহরে অবস্থান করেন তাহলে আমরা আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত। এই বলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে প্রত্যাবর্তন করতে লাগলেন, ফিরতে লাগলেন, এলাকার বখাটে ছেলেদেরকে, লম্পট ছেলেদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়। বখাটে ছেলেরা হাততালি দেয়, ঠাট্টা বিদ্রুপ করে, মনে হয় পাগল পাইছে, মনে হয় পাগলের পেছনে দৌড়াচ্ছে আর নিজেরা হাতে তালি দিচ্ছে আর ঠাট্টা বিদ্রুপ করছে। শুধু হাততালি দেওয়া, ঠাট্টা বিদ্রুপই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইট পাটকেল পাথর নিক্ষেপ করতে লাগলো। নাউজুবিল্লাহ। হযরতে রাসূলের সাথী ছিলেন রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দিক থেকে পাথর নিক্ষেপ করতেন, যে দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করতেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বডি সেদিকে পেতে দিতেন যে আমার শরীরে লাগুক, আমার রাসূলের শরীরে যেন না লাগে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন। এমনকি এক পর্যায়ে আমার আপনার নবীও রক্তাক্ত হয়ে গেলেন। রাসূলের চেহারা থেকে রক্ত বেয়ে রাসূলের জুতা সাথে রাসূলের পা জমাট বেঁধে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুষ্টমতি ছেলেদের থেকে একটু নিরাপদ আশ্রয় নিলেন, এবার দেখেন নিজের কমজোরি, নিজের দুর্বলতা নিজেই স্বীকার করতেছেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে সালাম পেশ করলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা আছে ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনি এখন যে অনুমতি দিবেন সেই অনুমতি বাস্তবায়ন করা হবে, কার্যকর করা হবে। দেখেন আমার আপনার নবী কতটুকু দয়ালু নবী, আমার আপনার নবী কতটুকু দয়ালু নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। যে নবীকে ইট পাটকেল মেরে, পাথর মেরে পুরো শরীর রক্তাক্ত করে ফেলা হলো, এখন পাহাড়ের দায়িত্বে ফেরেশতা সামনে অগ্রসর হয়ে রাসূলকে আবার উনিও সালাম পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের দায়িত্বে ফেরেশতা, আপনি আমাকে অনুমতি দেন, যে অনুমতি দেবেন সেটাই বাস্তবায়ন করা হবে। আপনি যদি অনুমতি দেন তাহলে দুই পাহাড়কে একসাথে করে পুরা তায়েফবাসীকে শেষ করে দেওয়া হবে। আর যদি আপনি অন্য কোনো শাস্তি দিতে চান তাহলে সেটাও দেওয়া হবে। আপনার মর্জি অনুযায়ী, আপনার মত অনুযায়ী আপনি যেই শাস্তির কথা বলবেন ওই শাস্তি আজকে তায়েফবাসীদেরকে দেওয়া হবে। কিন্তু আমার আপনার পানের নবী একটাই কথা বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
হে আল্লাহ, তুমি আমার সম্প্রদায়ের লোকদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই লোকগুলো না বোঝার কারণে, আমার সম্মান সম্পর্কে অভিহিত না হওয়ার কারণে, না জানার কারণে তারা আজকে আমার সাথে দুর্ব্যবহার করতেছে, মন্দ ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। তারা যদি জানতো তাহলে আমার সাথে দুর্ব্যবহার করতো না, মন্দ ব্যবহার করতো না। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে দিলেন, ও ভাই জিবরাইল, যদি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তায়েফবাসীদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, তারা পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি তো আল্লাহর কাছে আশাবাদী, তারা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই লোকগুলা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, ইসলামে দীক্ষিত হচ্ছেন না, মুসলমান হচ্ছেন না, তাদের পরবর্তী জেনারেশন, তাদের সন্তানরা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে তো পুরাই ধ্বংস হয়ে গেল। সুতরাং রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই গোত্রের লোকগুলাকে মাফ করে দাও। প্যারা হাজিরিন, যে নবীর উম্মত বলে আমরা দাবি করি, যেই নবীর উম্মত বলে আমরা গর্ব করি, ওই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, উহুদের ময়দানে রক্ত ঝরালেন, দান মুবারক শহীদ করলেন। ওই নবী আরশে আজিম গিয়ে আমাদেরকে বলে নাই, ওই নবী কবরে শুয়ে আমাদেরকে বলে নাই ইয়া উম্মতি বলে শুধু অস্থির পেরেশান, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রাসূল বলতেছেন, আমার উম্মতেরা জাহান্নামে যাওয়ার জন্য পঙ্গপালের ন্যায় দৌড়াচ্ছে, আর আমি নবী তাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে নাজাত দিচ্ছি, বাঁচাইতেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী, প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দয়া এত মায়া, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা সকলে জানি রাসূল নিজ হাতে হাউজে কাউসার থেকে জান্নাতীদেরকে পানি পান করাবেন। রাসূল নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি পান করা। রাসূলের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাহলে রাসূলের হাতে যদি হাউজে কাউসার থেকে পানি পান করতে চান, তাহলে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। রাসূলের যে সমস্ত সুন্নতগুলো আছে, ওই সুন্নতগুলো যদি আমল করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূলের বিশেষ সুপারিশ পাওয়া যাবে এবং রাসূলের হাতে হাউজে কাউসারে পানি পান করা যাবে। রাসূল যখন হাউজে কাউসারের নিকটে দাঁড়িয়ে লোকদেরকে পানি পান করাবেন, একে একে সকলে পানি পান করতে যাবেন। একদল লোক যখন রাসূলের নিকটে পানি পান করার জন্য যাবেন, দূর থেকে ফেরেশতারা তাদেরকে বাধা দিবেন, না তোমাদেরকে যেতে দেওয়া হবে না। রাসূল এই অবস্থা দেখে ফেলবেন। রাসূল বলবেন, ব্যাপারটা ওরা হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য আসছে, ওদেরকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কেন আসতে দেওয়া হচ্ছে না? তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সমস্ত লোকগুলা যে কোরআনের জন্য আপনি দান মুবারক শহীদ করেছিলেন, দাঁত মুবারক শহীদ করেছিলেন, যে কোরআনের জন্য আপনি রক্ত ঝরিয়েছিলেন, যে কোরআনের জন্য আপনি শরীর থেকে রক্ত ঝরাইছেন, যে কোরআনের জন্য আপনি সারা জীবন আপনার জীবনকে উৎসর্গ করে দিয়ে আসছেন, আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, এই সমস্ত লোকগুলা কোরআনের উপরে আমল করে নাই, কোরআনকে পরিবর্তন করে ফেলেছে। তখন রাসূল বলবেন, সুহকান সুহকা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, ও বদনসিবেরা, আজকে আমার হাতে তোমাদের হাউজে কাউসারের পানি জুটবে না। প্যারা হাজিরিন, এই জন্য রাসূলের সুপারিশ পাইতে হলে
রসুলের যদি সুপারিশ পেতে হয় রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, রসুলের সুন্নতকে মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রসুল বলতেছেন যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি রসুলকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সাথে থাকবেন। বলো সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই দুনিয়ার জীবন সাময়িক সময়, অল্প সময়। আজকে ভূমিকম্প হয়েছে, টের পাইছেন আপনারা? আমি আমার জীবনে এত বড় আকারের ভূমিকম্প আমি টের পাইনি। আমি টের পাই নাই। আমি দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম, এখানে একটা বাচ্চা বলে গাড়ি নিচে পড়ছিল ওকে দেখার জন্য। মনে হলো যে আমাকে আমার বর উপরে ফেলে দিচ্ছে। অল্প একটু আল্লাহ কিন্তু এটাই বলতেছেন, আমি বান্দা তোমাদেরকে সতর্ক করি, বান্দা তোমরা কেন সতর্ক হও না? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলভাগে যে সমস্ত আপনার ফাসাদ, বিপর্যয় ছড়িয়ে পড়ে, এগুলো আমাদের হাতের কারণে। দুনিয়াতে যত জিনা ব্যভিচার হবে, সুদ ঘুষের কারবার হবে, সেখানে তত বেশি আপনার আগুন লাগার ঘটনা ঘটবে, আপনার ভূকম্পন হবে। এখন তো আমাদের যিনি রাষ্ট্রপ্রধান উনি 1 নম্বর সুদখোর। তো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছে, বান্দা সতর্ক হও, সুদ ঘুষে দুনিয়া ভরে গেছে। এই জলভাগে স্থলভাগে যত মহামারী দেখা দিচ্ছে, যত অন্যায় অপরাধ দেখা দিচ্ছে, এগুলো সুদ ঘুষ জিনা ব্যভিচারের কারণে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, সুদ ঘুষ জিনা ব্যভিচার যত বৃদ্ধি পাবে, তত অগ্নিকাণ্ড, তত আপনার মহামারী, তত আপনার ভূকম্পন বৃদ্ধি পেতেই থাকবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, বান্দা লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো, ফিরে আসো, উল্টা পথ থেকে সত্যের পথে ফিরে আসো, খারাপ পথ থেকে ন্যায়ের পথে ফিরে আসো, ভালো পথে ফিরে আসো। আমি তোমাদেরকে মাঝে মধ্যে সতর্ক করতেছি, সাবধান করতেছি। এই সাবধান করার পরও যদি সতর্ক না হও, তাহলে কিন্তু পরকালে এর চেয়ে কঠিন থেকে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে।